ইন্টারেস্ট তো থাকতেই হবে, তার সঙ্গে যেটা থাকতে হবে ওই হিউম্যান টাচ, মানবিকতার স্পর্শ, সেটা থাকলে ইউ আর ওয়েলকাম টু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। মানে মনিটরিং যেটা বলবেন যে স্টুডেন্টরা যেন কোনো অসুবিধে না পড়ে, সেইগুলো কিন্তু আমরা একদম উইকলি বেসিসে সেটা আমরা করে দিই। শি ক্যান গো অ্যাব্রড, যেটা এক্ষুনি ম্যাম বললেন যে আমাদের এখানে যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, সেই ল্যাঙ্গুয়েজে সে যদি সড়গড় হয়ে যেতে পারে, দেন শি ক্যান ওয়ার্ক এনিওয়্যার। এটা একটা পেশা বটে, কিন্তু মানবিকতার দিকটা আমরা না দেখলে কিন্তু কিছুতেই এই পেশাতে আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে পারবো না, নিজেদেরকে মানিয়ে নিতে পারবো না। এই জীবনের শেষে এসে এখন মনে হয় আমি বোধহয় এই প্রফেশনের জন্যই জন্মেছিলাম। Welcome to Unscripted. In this 7th season of Unscripted, we are discussing on different subjects in different episodes. আর আজকের এপিসোডে আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো, সেই সাবজেক্টটা আমি শুধু বলবো না যে এটা একটা সাবজেক্ট বা এটা শুধু একটা পেশা, এটা একেবারেই আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে যুক্ত এবং মানবিকতার সঙ্গে যুক্ত। হ্যাঁ, যেসব স্টুডেন্টরা এবং তাদের প্যারেন্টসরা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন, ইউ ক্যান গেস দ্য সাবজেক্টটা হলো নার্সিং। নার্সিং নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির নার্সিং ডিপার্টমেন্টের ম্যাডামরা। নিয়তি ম্যাম আমার বাঁদিকে রয়েছেন, নিয়তি ম্যাম ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। আর ডান দিকে রয়েছেন মাধবী ম্যাম ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। সো আজকে যে অনুষ্ঠানটা নিয়ে অনুষ্ঠানে যে সাবজেক্টটা নিয়ে কথা বলছি, আগেই বললাম যে আমার মনে হয় যে এটা শুধু একটা সাবজেক্ট নয় বা শুধু এটাকে পেশা হিসেবে দেখা উচিত না, এটা একেবারে সরাসরি মানবিকতার সঙ্গে যুক্ত। এটাই আরও একবার বললাম। নিয়তি ম্যামকে এটা দিয়েই শুরু করি প্রোগ্রামটা। নিয়তি ম্যাম, এই আমি যেটা বললাম আমি ঠিক বললাম? এটা আপনার কি মতামত? আসলে প্রথমেই বলি, এই পেশাটার উৎপত্তি কিন্তু একটা মানবিক দিক থেকে। আমাদের পেশা যে শুরু হয়েছিল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল জানেন, মানে নার্সিংয়ের কথা বলতে গেলেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা নিশ্চয়ই আসবে। তিনি মাদার অফ দ্য মডার্ন নার্সিং, এবং তিনি কিন্তু খুব অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির। বাট তিনি মানে পরে যে তার বই আছে বা তার সম্পর্কে যারা লিখেছেন, মানে শি কেম to serve the people because she listened the inner call. Exactly. So যেই প্রফেশনটা মানে হৃদয় থেকে উৎসারিত হয়ে সাড়া দিয়েছিল, সেই প্রফেশনে মানবিকতা থাকবে না, এটা তো হতে পারে না। ঠিকই, একদমই তাই। মাধবী ম্যামকেও একই কথাই বলবো, যেটা নিয়তি ম্যাম বললেন তার রেশ ধরেই বলি। সেক্ষেত্রে আমাদের যারা স্টুডেন্টরা, যারা নার্সিং নিয়ে পড়াশুনো করার কথা ভাবছেন, তাদেরকে আমার মনে হয় এইটা দিয়েই বোধহয় আপনারা শুরু করেন, মানে এই শিক্ষাটা দিয়েই শুরু করেন। স্টুডেন্টরা যখন আসে তখন ডেফিনেটলি আমরা এটা দিয়ে শুরু করি, কেননা নার্সিং প্রফেশন তো একটা বটেই, কিন্তু এটা অন্য কোনো অকুপেশন বা অন্য কোনো সার্ভিসের সঙ্গে আমরা কোনো মতে এটাকে মেলাতে পারি না। কেননা এখানে আমরা কি করি, এখানে আমরা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক একটা, এবং যারা আমাদের কাছে আসে, বিশেষ করে যে হসপিটালে যারা আসছে, তারা তো আর সুস্থ আসছেন না। ক্লিনিকে হয়তো কোনো সুস্থ মানুষ আসেন ইনজেকশন নেওয়ার জন্য বা এমনি দেখাতে, কিন্তু হসপিটালের বেডে যারা থাকেন তারা যে কষ্ট নিয়ে আসছেন, তো সেখানে যখন একজন নার্স তাদেরকে কেয়ার দিচ্ছে, তিনি যদি মানবিকতা না দেখান, মানবিকতা দিয়ে যদি তিনি যত্ন না নেন, তাহলে কিন্তু নার্সিং প্রফেশনের যে ডেফিনিশন বা নার্সিং প্রফেশনের যে মূল মন্ত্র, সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা স্টুডেন্টদেরকে অবশ্যই শেখাই, এবং নার্সিং প্রফেশনে সেটাই বলা আছে যে মানবিকতাটাই কিন্তু আমাদের আগে আসবে। সার্ভিস তো আছে ডেফিনেটলি, এটা একটা পেশা বটে, কিন্তু মানবিকতার দিকটা আমরা না দেখলে কিন্তু কিছুতেই এই পেশাতে আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে পারবো না, নিজেদেরকে মানিয়ে নিতে পারবো না। অতএব নার্সিং ডেফিনেটলি একটা মানবিকতা নিয়ে ভিত্তিক পেশা। একদমই তাই। এবারে আসি যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আমরা কি কোর্স এখানে পরিচালনা করছি এবং সেগুলোকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়, সেসব বিষয় একে একে আসবো। কারণ যেসব স্টুডেন্টরা আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন এবং তাদের প্যারেন্টসরা যারা আপনারা দেখছেন, আই সাপোজ যে আপনাদের কাছে এই কোয়ারিটা খুব জরুরি যে আমরা এখানে কি কোর্স করাই। নিয়তি ম্যাম যদি একটু বলেন। আচ্ছা, প্রথম আমাদের এই নার্সিং স্কুল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি শুরু হয়েছে 2019 সালে, এবং আমরা খুব প্যাশন নিয়ে ডেডিকেটেডলি স্কুলটা শুরু করেছি, যে এখান থেকে সত্যিকারের যে নার্সদের যে কোয়ালিটি থাকা দরকার, সেই কোয়ালিটিগুলো নিয়ে যেন তারা পাশ করে বেরোতে পারে এবং
সার্ভ টু হিউম্যান কমিউনিটিকে যেন সার্ভ করতে পারে। এবং সেই জন্য প্রথম আমরা শুরু করি 19 সালে আমাদের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স, এবং তারপর বিএসসি নার্সিং আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, দ্যাট ইজ 4 ইয়ার্স কোর্স। এই দুটো আমরা 2 বছর মানে 19 সালে শুরু করি, 20 সালেই আমরা আবার আরেকটা কোর্স এর সঙ্গে অ্যাড করি, সেটা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। এইটা কিন্তু একটা স্পেশাল কোর্স, যেটা কিনা যারা ডিপ্লোমা কোর্স করেছে শুধু তারাই এলিজিবল এই কোর্সটা করার জন্য। সো আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা 2 ইয়ার্স কোর্স। আর লাস্ট 24-এ আমরা শুরু করেছি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স মাস্টার্স ইন নার্সিং, এবং সেটা আমাদের 5টা স্পেশালিটিতে, যারা একটু জানেন নার্সিং সম্পর্কে, যে 5টা স্পেশালিটিতে এমএসসি নার্সিং কোর্সটা পড়ানো হয়, যেটা হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, obstetrical and gynecological nursing, pediatric nursing, community nursing and psychiatric nursing. So all 5 specialties are here. রাইট। আর এখানে অ্যাডমিশনের জন্য স্টুডেন্টদের কি কি মানে কি ক্রেডিবিলিটি থাকে বা কি ক্রাইটেরিয়া থাকে সেটা যদি একটু বলেন। স্টুডেন্ট আসলে আমাদের একটা স্ট্যাটুটারি সেন্ট্রাল স্ট্যাটুটারি বডি আছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। সো যদিও আমরা আমাদের এই ইউনিভার্সিটিতে ডিগ্রিটা আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি দেয়, কিন্তু যে ডিপ্লোমা কোর্সটার কথা আমি বললাম 3 বছরের, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দিয়ে থাকে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একদম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দ্যাট ইজ 12 পাস ফর ডিপ্লোমা কোর্স এনি স্ট্রিম, ফর আন্ডারগ্র্যাজুয়েট কোর্স দ্যাট ইজ bioscience, that is physics, chemistry and biology must. আর এই দুটোতে কিন্তু অবশ্যই ইংলিশটা কম্পালসারি, রাইট, এনি লোকাল ল্যাঙ্গুয়েজ উইথ ইংলিশ। আর যেটা পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স সেটা বুঝতেই পারছেন, আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর, আর যেটা পোস্ট বেসিক বিএসসি কোর্স সেটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা। দিস আর দ্য এলিজিবিলিটিস। আমার মনে হয় যে ম্যামের কাছ থেকে এটা মোটামুটি আমরা জানতে পারলাম যে, এবং আপনারা জানলেন যে কী কী কোর্স করা হয়। এবার যে প্রশ্নটা মানে অন বিহাফ অফ দ্য অডিয়েন্স, অন বিহাফ অফ ইউ, আমি এই প্রশ্নটা মাধবী ম্যামের কাছে রাখবো যে নার্সিং এমন একটা সাবজেক্ট যেটা আমরা সবাই সাধারণভাবেই জানি, যেটা ম্যাম বললেন যে যে সাবজেক্টগুলো আমাদের এখানে করানো হয় তার জন্য ডেফিনেটলি প্র্যাকটিক্যাল ট্রেনিংটা খুব জরুরি থিওরির পাশাপাশি। সেই প্র্যাকটিক্যাল ট্রেনিং আমরা এখানে কিভাবে দিয়ে থাকি সেটা যদি একটু অডিয়েন্সকে বলেন। আমি একটু নিয়তি ম্যাডামের এতে অ্যাড করি, সেটা হচ্ছে 12 ক্লাস পাস তো আমরা স্টুডেন্ট নেই, কিন্তু এখানে নার্সিং যে কোনো স্টেটের মধ্যে যে কোনো নার্সিং কোর্স করতে হলে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে আসতে হয়। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কিন্তু আসতে হবে, সেটা যে কোনো কোর্স, এনএম কোর্স হোক, জিএনএম কোর্স হোক, পোস্ট বেসিক বিএসসি, এমএসসি যাই করি না কেন, আমাকে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে হবে, এবং সেখানে কোয়ালিফাই করলে তারপরে কাউন্সেলিং হয়, তারপর সেই কাউন্সেলিংয়ের উপর বেস করে কিন্তু স্টুডেন্টদেরকে অ্যালট করা হয়। আর নার্সিং প্র্যাকটিস করতে গেলে তো ডেফিনেটলি থিওরিটিক্যাল ক্লাসেস তো রয়েছে, থিওরিটিক্যাল সাবজেক্ট আমাদের প্রচুর পড়তে হয়, কারণ একটা স্ট্রিম 10+12 যেটা পড়ে আসে সেটা তো আর সাফিসিয়েন্ট থাকে না, সেজন্য অনেক নতুন নতুন সাবজেক্ট আমাদেরকে এখানে পড়ানো হয়, হেলথ রিলেটেড সাবজেক্ট, নার্সিং রিলেটেড সাবজেক্ট, সাইকোলজি, সোশিওলজি, কারণ পেশেন্টকে বুঝতে গেলে সাইকোলজি, সোশিওলজি, বিভিন্ন সাবজেক্টগুলো আমাদের জানতে হয়। ইভেন স্পোকেন ইংলিশ শেখানো হয়, তারপরে স্ট্যাটিস্টিক্স শেখানো হয়, কেননা ছোটো ছোটো স্টাডি মেয়েরা করে। আর ক্লিনিক্যাল ফিল্ডে যেটা এখানে ক্লাসরুমে মেয়েরা পড়ে, সেইটা ক্লিনিক্যাল ফিল্ডে গিয়ে মানে হসপিটালে গিয়ে বা কমিউনিটিতে গিয়ে সেটা কী করে, মেয়েরা প্র্যাকটিস করে, এবং সেই প্র্যাকটিস করার আগে, হসপিটালে যাওয়ার আগে থিওরিটিক্যাল নলেজটা আমরা দিয়ে দিই। তারপরে আমাদের এখানে বিভিন্ন ল্যাব আছে, সেই ল্যাবটা একদম হসপিটালে যেরকমভাবে সেট আপ, পেশেন্টের বেড, অন্যান্য যে সমস্ত ফেসিলিটি থাকে হসপিটালে, সেইভাবে আমাদের ল্যাবগুলোকে সেট আপ করা আছে, যেন ওখানে ঢুকলে মনে হবে আমি একটা হসপিটালেই ঢুকেছি, হসপিটাল সেটিংয়ে আছে। তো সেই ল্যাবে মেয়েদেরকে প্র্যাকটিস করতে হয়, কেননা পেশেন্টরা তো হসপিটালে হিউম্যান বিইং, মানুষ থাকে, তো সেই জন্য মানুষকে টাচ করার আগে যাতে কনফিডেন্সটা ডেভেলপ করে স্টুডেন্টরা এবং ভালোভাবে তারা শিখে যায়, যাতে পেশেন্টের কাছে গিয়ে, হিউম্যান বিংসের কাছে গিয়ে তারা কোনো হেজিটেট না করে কেয়ার দিতে, সেই জন্য কিন্তু ল্যাবে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। রিগোরাস প্র্যাকটিস করার পরে তারপরে কিন্তু তাদের ক্লিনিক্যাল ফিল্ডে দেওয়া হয়, এবং ক্লিনিক্যাল ফিল্ডে
মেডিকেল ওয়ার্ড, সার্জিক্যাল ওয়ার্ড, গাইনি, অবস্টেটিক্স, পিডিয়াট্রিক্স, যে বিভিন্ন ওয়ার্ডগুলো থাকে হসপিটালে আমরা দেখে থাকি বা সবাই দেখে থাকেন, সেই সমস্ত ওয়ার্ডে কিন্তু হ্যান্ডস অন ট্রেনিং হয়। কেননা যখন সে পাশ করার পরে রেজিস্টার্ড নার্স হবে, তাকে তো সমস্ত এই নলেজটাকে জানতে হবে এবং স্কিলফুল হতে হবে। এই স্কিল প্র্যাকটিসের জন্য কিন্তু আমরা ক্লিনিক্যাল ফিল্ডে অবশ্যই পাঠাই। এবং থিওরির একটা বিরাট পোর্শন, থিওরিতেও প্রায় 1/3 মতো থাকে, কিন্তু বাকিটা বিশাল একটা সময় আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কোর্স করাতে হয়। এক্স্যাক্টলি, সেটাই সবসময় দেখছি, মানে আমাদের ক্যাম্পাসে দেখি যে স্টুডেন্টসরা বিভিন্ন হসপিটালের যাতায়াত করছে। এবং আমাদের একটা এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের এসএনইউয়ের নিজস্ব বাস রয়েছে, সেই বাসে করেই তারা যেখানে যেখানে তারা ইন্টার্নশিপ বা ট্রেনিংয়ে যাচ্ছেন সেখানেই যাতায়াত করে স্টুডেন্টরা। সুতরাং সেই ফ্যাসিলিটিটাও রয়েছে এসএনইউয়ের। আর এবারে ম্যামের কাছ থেকে জানবো যে এই যে ইন্টার্নশিপে যাচ্ছে স্টুডেন্টরা বা ট্রেনিংয়ে যাচ্ছে, এটা আমরা কীভাবে এটাকে পরিচালনা করি, মানে হসপিটালসে তারা কিভাবে ট্রেনিং করে, যেটা এক্ষুনি মাধবী ম্যাম বললেন। ওই মাধবী ম্যামের বলার রেশ টেনেই বলি যে যখন স্টুডেন্টরা প্রথম হচ্ছে তারা নলেজ জ্ঞান করছে ক্লাসে, তারপরে সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে আমরা স্কিল ডেভেলপ করছি ল্যাবে, দেন হিউম্যান বিইংকে আমরা টাচ করতে দিচ্ছি। এবং এই যখন ওরা ক্লিনিক্যাল ফিল্ডে যাচ্ছে, সব সময় কিন্তু টিচার সঙ্গে, গ্রুপ অফ স্টুডেন্টস আন্ডার ওয়ান টিচার সুপারভিশন, এইটা এবং সেটা কিন্তু আমাদের একদম স্ট্রিক্ট। আমি স্পেশালি একটা রস্টার আমাদের থাকে যে কোন গ্রুপ কোথায় যাচ্ছে, সেই গ্রুপের সঙ্গে কোন টিচার থাকবে, মানে মনিটরিং যেটা বলবেন, যে স্টুডেন্টরা যেন কোনো অসুবিধে না পড়ে, সেইগুলো কিন্তু আমরা একদম উইকলি বেসিসে সেটা আমরা করে দিই। এবং এই সঙ্গে আমি আর একটাও কথা বলি, যেটা কিনা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির একটা স্পেশাল কি বলবো ফ্যাসিলিটি আছে, যেটা স্টুডেন্টরা এখানে এলে পায়, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, যেটা এখন তো নার্সিং, এখন বলে নয়, নার্সিংয়ে তো একটা ভীষণ ডিম্যান্ড আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড শর্টেজ আছে নার্সিংয়ের। সেই জন্য ওদের আমরা একদম, ওরা যেন অ্যাব্রডে যেতে পারে বা বাইরে গিয়ে কোনো অসুবিধে না পড়ে, এটা হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির স্পেশালিটি, যে ওরা কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু দেয়ার ইন্টারেস্ট আফটার কমপ্লিশন অফ দ্য আওয়ার্স অফ নার্সিং ডিপার্টমেন্ট ওরা কিন্তু শিখতে পারে। রাইট, এটা একটা অ্যাডেড ফ্যাসিলিটি দ্যাট মেক্স ডিফারেন্স উইথ আদার নার্সিং ইনস্টিটিউশন উইথ দ্য সিস্টার নিবেদিতা। এক্স্যাক্টলি, দিস ইজ অ্যাবসলিউটলি ইউনিক। মানে আমার মনে হয় এটা অ্যাবসলিউটলি ইউনিক যে এসএনইউ থেকে নার্সিং করে যে স্টুডেন্ট বেরোবেন, সেই স্টুডেন্ট কিন্তু ইচ্ছা, মানে তার যদি ইচ্ছা থাকে এবং তার সেই পারদর্শিতা থাকে, শি ক্যান গো অ্যাব্রড, যেটা এক্ষুনি ম্যাম বললেন যে আমাদের এখানে যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, সেই ল্যাঙ্গুয়েজে সে যদি সড়গড় হয়ে যেতে পারে, দেন শি ক্যান ওয়ার্ক এনিওয়্যার। তো এই ফ্যাসিলিটিটা আমাদের এখানে সত্যি ইউনিক। এবং এটার ব্যাপারে আমি একটু এই প্রসঙ্গে একটু জিজ্ঞাসা করবো ম্যাম, যে এটা স্টুডেন্টদের মধ্যে কীরকম ইন্টারেস্ট, বাড়তি ইন্টারেস্ট কতটা? হ্যাঁ, যেহেতু মানে একদম ফ্রম দ্য প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ, নার্সিং কোর্সটা আমি সবাইকে বলি এটা খুব ডিসিপ্লিনড কোর্স। একটা আমরা কিন্তু শুধু পড়িয়ে ডিগ্রি দিয়ে ছেড়ে দিই না, আমরা একটা টোটাল ডেভেলপমেন্টের দিকে মেয়েদের নিয়ে যাওয়ার চেষ্টা করি। এখন যে সোসাইটি, স্টুডেন্টস আর কামিং ফ্রম দ্যাট সোসাইটি, সুতরাং আমি বলতে পারবো না যে নার্সিং স্টুডেন্টরা আলাদা, কিন্তু আমাদের সময়ের থেকে টু সাম এক্সটেন্ট ডিফারেন্ট। সো we have to handle the students in that way, the at par আমাদের হ্যান্ডেল করতে হয়। sometimes confrontation is there but we manage to resolve those problems. সেই জন্য আমি এই সবাই যারা শুনছেন তাদের ছোট একটা কথা বলতে চাই, যে নার্সিং প্রফেশনের জন্য কিন্তু একটু মানসিকভাবে তৈরি হতে হবে। মানে একদম খুব ইনডিফারেন্ট হইতে আমি একটা জবের জন্য আসছি, এই কথাটা ভেবে কিন্তু নার্সিং প্রফেশনে আসা যাবে না। ঠিকই, সেই জন্য, কারণ নার্সিং প্রফেশনে আমরা যেটা বলি, নলেজ তো আমরা দিচ্ছি, স্কিল ডেভেলপ করিয়ে দিচ্ছি, সঙ্গে যে এমপ্যাথিটা লাগবে, যে কম্প্যাশন লাগবে, দ্যাট ডিফার্স ওয়ান ইন্ডিভিজুয়াল টু অ্যানাদার ইন্ডিভিজুয়াল। সুতরাং সেইটা যেন একটু ডেভেলপ করে। এবং মা বাবাদেরও আমি রিকোয়েস্ট করব যে তার ইনক্লাইনেশন টু সাম প্রফেশন, তবে কিন্তু সার্টেনলি নার্সিংয়ে অনেক দূর পর্যন্ত উঠতে পারবে। আমরাও একদম বেস থেকে শুরু করেছিলাম এবং প্রফেশনটাকে ভীষণ ভালোবেসেছি
এবং এই জীবনের শেষে এসে এখন মনে হয় আমি বোধহয় এই প্রফেশনের জন্যই জন্মেছিলাম। Exactly. এই ভালোবাসাটা ভিউটা থাকতে হবে হবে। এক্স্যাক্টলি। মানে আমরা যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম হিউম্যানিটি, আবার সেই জায়গাতেই ঘুরে আসছি এবং শেষের দিকে এসে মাধবী ম্যামকে সবশেষে জিজ্ঞেস করবো, যেটা কমন প্রশ্ন থাকে অন্য সব সাবজেক্টের ক্ষেত্রে, এখানেও আমার মনে হয় স্টুডেন্টস, অ্যাসপায়ারিং স্টুডেন্টস বা প্যারেন্টসদের থাকে, যেখানে ক্যারিয়ার অপরচুনিটি কতটা। তা আমার মনে হয় এই ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে আপনার কাছ থেকে তো শুনবই, তার সঙ্গে যেটা নিয়তি ম্যাম বললেন, যেটা যেই আলোচনাটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে হিউম্যানিটি, মানবিকতা, তো সেইটা এবং প্রফেশনাল অপরচুনিটিস দুটো কতটা মিলিয়ে কতটা সুযোগ রয়েছে সত্যি সত্যি নার্সিংয়ের ক্ষেত্রে? নার্সিংয়ের ক্ষেত্রে তো এখনও পর্যন্ত বা ভবিষ্যতেও বেশ কিছুদিন থাকবে অপরচুনিটি, ক্যারিয়ার অপরচুনিটি ভীষণভাবে রয়েছে। কেননা সারা পৃথিবীতে, শুধু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বলে নয়, সারা পৃথিবীতে কিন্তু নার্সের অভাব প্রচণ্ড। এবং বিদেশে যেটা হয়, বিদেশে কিন্তু নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট বা নার্সিং কলেজ খুব কম থাকে, ওরা আউটসোর্সিং করে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে। তো ভারতবর্ষ থেকে বা সারাউন্ডিংস আমাদের বিভিন্ন কান্ট্রি থেকে সমস্ত আউটসোর্সিং করে, ফলে আমাদের এখানে ভীষণভাবে কিন্তু ক্রাইসিস এখনও পর্যন্ত রয়েছে। এবং একটা যদি কারো ডিগ্রি বা ডিপ্লোমা থাকে নার্সিংয়ে, তাহলে কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু আমি গিয়ে চাকরি করতে পারি। আমার অপরচুনিটি আছে, হয়তো সেখানে গিয়ে একটা টেস্টে দিতে হবে, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো কিছু ওরা টেস্ট করতে পারে, লাইসেন্সিং অথরিটি কিছু টেস্ট নিতে পারে, কিন্তু চাকরির সুবিধা কিন্তু ভীষণভাবে। এবং যদি ভারতবর্ষের কথাই বলি, সেখানেও কিন্তু আমাদের স্কোপ প্রচুর। আমি নার্স হিসেবে, আমি রেজিস্টার্ড নার্স, আমার রেজিস্ট্রেশন নাম্বার, লাইসেন্স আছে, আমি নিজের একটা ক্লিনিক খুলতে পারি, আমি প্রাইভেট হসপিটালে কাজ করতে পারি, গভর্নমেন্ট হসপিটালে কাজ করতে পারি। গভর্নমেন্টের আবার সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন হসপিটাল আছে, ক্লিনিক রয়েছে, রেলওয়ে রয়েছে, আর্মি রয়েছে, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করতে পারি, তারপরে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে আমাদের কমিউনিটি নার্স হতে পারি, সাইকিয়াট্রিক নার্স হতে পারি, মিলিটারিতে আমার স্কোপ রয়েছে। তো বিভিন্ন জায়গায় স্কোপ রয়েছে আমার। অতএব আমি যেখানে চাইবো এবং সেখানে যদি আমি যাই, আমি খালি হাতে ফিরবো না এখনও পর্যন্ত। বিদেশে তো ভীষণভাবে, আমাদের এখানেও কিন্তু অনেক ইয়ে থেকে, হসপিটাল থেকে, রিনাউন্ড হসপিটাল থেকে সবাই আসে। আমাদের ইন্টার্ন যারা আছে বা ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ার, জিএনএমএদের থার্ড ইয়ার এবং বিএসএমএদের ফোর্থ ইয়ারে, ফাইনাল ইয়ারে, সবাই কিন্তু ক্যারিয়ার কাউন্সেলিং করে এবং সেখান থেকে কিন্তু অনেকে সার্ভিস পায়। আর অনেকে গভর্নমেন্টে অলরেডি অ্যাবজর্ভ হয়ে গেছে, কেউ আবার ফার্দার স্টাডিতে যাচ্ছে। অতএব এখানে কিন্তু স্কোপ প্রচণ্ড পরিমাণে আছে। আমি যদি ভাবি যে আমি নার্সিং করব, চাকরি করব, আমি কিন্তু খালি হাতে ফিরবো না, পাবো। আর নার্সিং করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমার এমপ্যাথি, কম্প্যাশন, এগুলো ভীষণভাবে থাকতে হয়। কারণ এগুলো না থাকলে আমি কিন্তু কেয়ার দিতে পারবো না। কারণ আমি একটা মানুষকে যখন কেয়ার দিচ্ছি, সে তো কোনো একটা ইয়ে নয়, একটা লিভিং অ্যানিম্যাল, সে তো কোনো এমনি বস্তু কিছু নয়, কাঠ খড় বা অন্য কোনো মেশিন নয়। আমি একটা মানুষকে যখন কেয়ার দিই, তখন তার ইমোশন, তার সাইকোলজিক্যাল নিড, তার ফিলিংস সমস্ত কিছু আছে, তার কষ্ট দুঃখ সব কিছু আছে। অতএব সেই মানুষটাকে যখন আমি কেয়ার দিচ্ছি, অতএব তার মতো করে যদি আমি কেয়ারটা দিতে না পারি, তাহলে কিন্তু আমার সেখানে চাহিদাটা খুব একটা থাকবে না। অতএব আমাকে কিন্তু সেইভাবেই কম্প্যাশন, কেয়ার, এমপ্যাথি, এই সমস্ত সিম্প্যাথি, এগুলোকে নিয়েই কিন্তু আমাকে কেয়ার দিতে হবে। এবং নার্সিং পড়াশোনা করতে গেলে বা চাকরি করতে গেলে এটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে, আমাকে কিন্তু তাদের মতো হয়ে কেয়ার দিতে হবে, আমি আমার মতো করে করলে হবে না। সেজন্যই আমাদের শিক্ষাটাও কিন্তু সেরকমভাবে দেওয়া হয়। সুতরাং অনুষ্ঠানের শেষে এসে এটা আমরা বলতেই পারি যে হুইচ ইজ মোস্ট নিডেড, দ্যাট ইজ হিউম্যান টাচ, মানবিকতার স্পর্শ। এমনই একটা পেশা, এমনই একটা বিষয়, এমন একটা কোর্স, যেখানে শুধু অন্যান্য কোর্সের সঙ্গে তুলনা করলে একটু ভুল হবে। নিশ্চয়ই পড়াশুনো করতে হবে, ট্রেনিং নিতে হবে। সিস্টার নিভেদিতা ইউনিভার্সিটিতে নার্সিংয়ের যে চমৎকার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ম্যাডামরা রয়েছেন, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ম্যাডামরা রয়েছেন, আরও ম্যাডামরা রয়েছেন, তারা যা শেখাবেন সেটা শেখার জন্য ইন্টারেস্ট তো থাকতেই হবে। তার সঙ্গে যেটা থাকতে হবে, ওই হিউম্যান টাচ, মানবিকতার স্পর্শ, সেটা থাকলে ইউ আর ওয়েলকাম টু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নার্সিং কোর্স। আমাদের এখানে কোর্সে জয়েন করে আপনারা সেখানে সেটাকে প্রফেশন হিসেবে বেছে নিতে পারেন। নিয়তি ম্যাম এবং মাধবী ম্যামকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ ফর জয়নিং আস। থ্যাংক ইউ ফর অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য প্রোগ্রাম। আনস্ক্রিপ্টেড আজকের মতো এখানেই শেষ করছি।